তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ঘোষণা আছে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য একটা ঘোষণা আছে, একটা পয়গাম আছে, একটা মেসেজ তোমাদের জন্য আমি আল্লাহ দিয়া দিলাম। আমি আল্লাহ তোমাদের এই নবীর পরিবারের যত সদস্য আছে সমস্ত সদস্যকে গুনাহমুক্ত পবিত্র বলে ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাই নবীর পরিবারের যারা সদস্য আছে এরা সব চাইতে পবিত্র থাকবে, এদের মধ্যে কোনো গুনাহ থাকবে না, এদের মধ্যে কোনো অন্যায় থাকবে না, এদের মধ্যে কোনো জুলুম থাকবে না, এরা পুত পবিত্র থাকবে, এরা নিষ্পাপ, এরা মাসুম। এদেরকে আমি আল্লাহ গুনাহ মুক্ত করে দিলাম, এদেরকে আমি আল্লাহ নিষ্পাপ বানায় দিলাম। পৃথিবীর যত মানুষ পৃথিবীতে পরবর্তী সময় আসবে আল্লাহর নবীর এই পরিবারকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ যেমনি ভাবে ভালোবেসেছে, মহব্বত করেছে, আল্লাহর নবীর পরিবারকেও অনুরূপ ভালোবাসা আমার আপনার জন্য দায়িত্ব। এটা আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন যে নবী পরিবারের সদস্য যারা আছেন তোমাদেরকে আমি আল্লাহ পুত পবিত্র করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি হবে ইয়াজিদের ব্যাপারে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপরে, ইসলামের উপরে যেমন ভাবে সাবিত কদম, অবিচল অটল ছিলেন, শাহাদাত বরণ করেছেন, তারপরেও কোনো জালিমের বশ্যতা স্বীকার করেন নাই। আমি আপনিও আমার আপনার জীবনে প্রতিজ্ঞা করব, যতদিন বেঁচে থাকবো কোনো জালিমের সামনে মাথা নত করব না। যতদিন বেঁচে থাকবো ইসলামকে, আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, নবীজির সুন্নাহকে জিন্দা রাখার জন্য যতদিন বেঁচে থাকবো ইসলামের উপর অবিচল থাকবো। কোনো জালিমের সামনে কোনো ঈমানদার মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আশুরার দিনে, পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার সর্বপবিত্র ঘর মসজিদের মধ্যে এসে সলাতুল জুমা আদায় করার জন্য তৌফিক প্রদান করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে একটা মহা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন। আজকে হচ্ছে ইয়াউমুল আশুরা তথা আশুরার দিন। এই আশুরার দিনের মহত্ব, তাৎপর্য এবং আশুরার দিনের ইতিহাস নিয়ে আপনাদের সম্মুখে বিগত জুমায় আলোচনা করা হয়েছিল। তো আশুরার দিনের মধ্যে আমাদের লোক সমাজে সবচাইতে প্রসিদ্ধতম যে ঘটনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কেন্দ্রিক যে ঘটনাটা, এটা সবচাইতে বেশি প্রসিদ্ধ। একটা হৃদয় বিদারক নির্মম ইতিহাসের দৃশ্য সেদিন ইতিহাস দেখেছিল। সেদিন আল্লাহর নবীর দৌহিত্র, ওনার নাতি ইমাম হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা ওনার মর্যাদাকে আরো বেশি সম্মানিত, আরো বেশি মর্যাদাপূর্ণ, আরো বেশি উচ্চ আসনে নিয়ে গিয়েছেন। সাথে সাথে আমাদের জন্য অত্যন্ত একটা ট্র্যাজেডিপূর্ণ দিন, হৃদয় বিদারক একটা ইতিহাস, আমার আপনার জন্য শিক্ষণীয় একটা ইতিহাস। সো এই দিনের তাৎপর্য, এই দিনের ইতিহাস সম্পর্কে আপনারা কম বেশি অনেক আলোচনা শুনেছেন। আজকে বিস্তারিত তেমন আলোচনা করার সুযোগ হবে না, তবে ইতিহাস সম্পর্কে স্পষ্ট কয়েকটা কথা আমি আপনি জানবো এবং এর থেকে কিছু শিক্ষা আমি আপনি গ্রহণ করব। তো সর্বপ্রথম আলোচনা, অপ্রাসঙ্গিক যে কথাগুলো আছে সেগুলোকে আমরা কাটছাট করে ফেলে সোজাসুজি আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে কয়েকটা কথা বলার মতো তৌফিক দান করেন, আপনারাও যেন শুনে আমল করতে পারেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা আয়াতে কারিমা আপনার সকলের সামনে আমি তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র পরিবার আহলে বাইতের সম্পর্কে, তাদের পবিত্রতা সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে পবিত্রর ব্যাপারে, পবিত্রতার ব্যাপারে তাদের আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা।
মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহর নবী সরকারে দো আলম রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উদ্দেশ্যে আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ বলেন, ও নবীর পরিবারের সদস্য যারা আছো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ঘোষণা আছে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য একটা ঘোষণা আছে, একটা পয়গাম আছে, একটা মেসেজ তোমাদের জন্য আমি আল্লাহ দিয়া দিলাম। আমি আল্লাহ তোমাদের এই নবীর পরিবারের যত সদস্য আছে সমস্ত সদস্যকে গুনাহমুক্ত পবিত্র বলে ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাই নবীর পরিবারের যারা সদস্য আছে এরা সব চাইতে পবিত্র থাকবে, এদের মধ্যে কোনো গুনাহ থাকবে না, এদের মধ্যে কোনো অন্যায় থাকবে না, এদের মধ্যে কোনো জুলুম থাকবে না, এরা পুত পবিত্র থাকবে, এরা নিষ্পাপ, এরা মাসুম। এদেরকে আমি আল্লাহ গুনাহ মুক্ত করে দিলাম, এদেরকে আমি আল্লাহ নিষ্পাপ বানায় দিলাম। পৃথিবীর যত মানুষ পৃথিবীতে পরবর্তী সময় আসবে, আল্লাহর নবীর এই পরিবারকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ যেমনি ভাবে ভালোবেসেছে, মহব্বত করেছে, আল্লাহর নবীর পরিবারকেও অনুরূপ ভালোবাসা আমার আপনার জন্য দায়িত্ব। এটা আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন যে নবী পরিবারের সদস্য যারা আছেন তোমাদেরকে আমি আল্লাহ পুত পবিত্র করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এবং আমি শুধু তোমাদেরকে পুত পবিত্র করি নাই, সম্পূর্ণরূপে যত পবিত্রতার উচ্চ শিখরে যাওয়া যায় সেই জায়গায় তোমাদেরকে আমি আল্লাহ স্থান দিলাম। এই আয়াতটা মূলত নাজিল হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কখন? নবীজি একবার হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ছিলেন, তখন এই আয়াতটা নাজিল হয়েছে। সাথে সাথে আল্লাহর নবী সরকারে দো আলম ওনার একমাত্র আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ওনার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওনার দুইজন সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে আল্লাহর নবী ডাক দিলেন এবং সবাইকে আল্লাহর নবী একটা চাদরের মধ্যে আবৃত করে ধরলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী একটা দোয়া করলেন। নবীজি বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি আহলু বাইতি ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আল্লাহ, এরাই হচ্ছে আমার পরিবার। চাদরের মধ্যে নবীজি সবাইকে আঁকড়ে ধরলেন, বললেন, এরাই হচ্ছে আমার পরিবার, তাদেরকে সমস্ত অপবিত্রতা থেকে আপনি পরহেজ করেন, হেফাজত করেন এবং তাদেরকে পুত পবিত্র বানায় দেন, বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার পরিবারের সদস্য নই? আপনি তাদেরকে আঁকড়ে ধরলেন, আপনি তাদেরকে চাদরের মধ্যে লেপ্টে ধরলেন, আমাকে ধরলেন না। তখন নবীজি বললেন যে তুমি তোমার জায়গায় ঠিক আছো, তুমি তোমার জায়গায় যেমন আছো তুমি ভালো আছো, তোমাকে এখানে আসার প্রয়োজন নাই। অর্থাৎ নবীজি তার পরিবারের মহব্বতের দৃষ্টান্ত এই ঘটনার এই আয়াতের প্রেক্ষাপট থেকে আমরা বুঝতে পারি যে নবীজি কি পরিমাণ ভালো বাসতেন নিজের পরিবারকে, নিজের সন্তানকে, নিজের সন্তানের জামাতাকে এবং তার নাতি দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। এটা মূলত একজন ভালো মানুষের বৈশিষ্ট্য। একজন ভদ্র মানুষ দেখবেন তার পরিবারকে খুব মহব্বত করে, যে তার স্ত্রী সন্তানকে মহব্বত করে, তার মা বাবাকে মহব্বত করে, আত্মীয় স্বজনকে মহব্বত করে, কাছের মানুষদেরকে ভালোবাসে, বুঝবেন তার মধ্যে ভালো মানুষের বৈশিষ্ট্য আছে। আর যে বাহিরে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, ঘরে আসলে রুক্ষ মেজাজ দেখায়, এই লোকটা আদর্শগতভাবে খারাপ একজন লোক। এটা তার বৈশিষ্ট্য। ভালো মানুষের বৈশিষ্ট্য হলে সে পরিবারকে মহব্বত করবে। যাই হোক, তো আহলে বাইত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের শান এবং মান নিয়ে কয়েকটা কথা আপনাদের সামনে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলে বাইতদের সম্পর্কে আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, এরপরে এই আয়াতের পরে নবীজি একটা হাদিস বলেছেন। হাদিসটা মুসলিম শরীফের 6119 নম্বর হাদিস।
আল্লাহ নবী বলেন উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। তিনবার কথাটা নবীজি বলেছেন। এটা উম্মতদের জন্য নবীজি একটা সতর্ক বার্তা দিচ্ছেন। নবীজি বলেন, আমি আমার আহলে বাইত, আমার পরিবারদের ব্যাপারে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমার পরিবারের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আমার পরিবারের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। তিনবার নবীজি কথাটা বলেছেন। অর্থাৎ আমার চলে যাওয়ার পরে আমার পরিবারের সাথে যেন কোনো বেয়াদবিমূলক আচরণ যেন না হয়, এই ব্যাপারে তোমাদেরকে আমি নবী ওয়ার্নিং দিয়ে গেলাম, সতর্ক বার্তা দিয়ে গেলাম। তিনবার নবীজি কথাটা বলেছেন। এরকম আরো অনেক হাদিস আছে, তিরমিজি শরীফের মধ্যে আরো অনেক হাদিস আছে। তো যাই হোক, আল্লাহ নবী তার পরিবারদের সাথে সুন্দর আচরণ করতে বললেন। আলোচনা অনেক লম্বা আলোচনা করবো না, সংক্ষেপে যতটুকু করা সম্ভব হয়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের আরেকটা বর্ণনা আছে, নবীজি বলেন যে তোমরা পৃথিবীর মধ্যে যারা আছো, তোমরা দুনিয়ায় যারা আল্লাহর বান্দা আছো, তোমরা আল্লাহকে মহব্বত করো। কাকে মহব্বত করতে বলেছেন? আল্লাহকে মহব্বত করো। কেন মহব্বত করবে? কেননা আল্লাহ তাআলা তোমাদের উপরে তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ তাআলা তার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করেছেন। তোমরা আল্লাহর নিয়ামত রাজি ভক্ষণ করছো, আল্লাহ তাআলা যা খাওয়াচ্ছে সেটা খাচ্ছ, যা পান করাচ্ছে সেটা পান করছো, এজন্য আল্লাহকে মহব্বত করো। সাথে সাথে আমি নবীকেও তোমরা মহব্বত করো। আর আমি নবীকে যখন মহব্বত করবা, আমার সাথে সাথে আমার পরিবার আহলে বাইত যারা আছে, আহলে বাইত বলতে নবীজির সন্তান, স্ত্রী, মেয়ের জামাই যারা, যাদের কথা বললাম, তাদেরকেও মহব্বত করো। এই কথার দ্বারা আল্লাহ তাআলা নবী এবং তার পরিবারকে এক সূত্রে গেঁথে আল্লাহ তাআলা নবী একটা চমৎকার মিলবন্ধন আমাকে আপনাকে শিক্ষা দিলেন, যেন আমরা নবীর পরিবারের প্রতি কোনোদিন বেয়াদবিমূলক আচরণ যেন কেউ না করি। এটা নবীজির শিক্ষা। তো সম্মানিত হাজরিন, আল্লাহ নবীর পরিবারের ব্যাপারে কথা বললে 1 ঘন্টা সময় এখানেই চলে যাবে। তো আলোচনা সংক্ষেপ করে শুধু বুঝালাম যে আল্লাহ নবীর পরিবারের গুরুত্ব আমার আপনার নবীর কাছেই অনেক বেশি ছিল। সেজন্য নবীর পরিবারের প্রতিও আমাদের যথেষ্ট শ্রদ্ধাশীল হতে হবে। এটা একজন ইমানদারের বৈশিষ্ট্য, ইমানদারের জন্য কর্তব্য। এবার আসেন, যাকে নিয়ে এই কারবালার ইতিহাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে আমরা একটু তথ্য জানি। উনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কয়জন সন্তান ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম একজন সন্তান ছিলেন। ওনার জন্ম 4 হিজরির শাবান মাসের 5 তারিখ তিনি জন্মগ্রহণ করেন। ওনার মা হচ্ছে পৃথিবীর যত নারী আছে, সমস্ত নারী যারা জান্নাতে যাবে, জান্নাতি সমস্ত নারীদের সর্দারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং ওনার পিতা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের যত সাহাবী ছিলেন, তার তন্মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের একটা শহর, কিন্তু এই শহরের ঢোকার রাস্তাটা হচ্ছে হযরতে আলী। বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর ব্যাপারে নবীজি কথা বলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন মানুষের ওরস থেকে জন্ম নিয়েছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা নিয়ে যদি আলোচনা করতে যাই, শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করতে যাই, ওনাকে আল্লাহর নবী কি পরিমাণ মহব্বত করতেন এটা যদি আপনাদেরকে বলি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আনাস নবীজির অনেক দিন পর্যন্ত খিদমত করেছেন। হযরত আনাস বলেন, নবীজি একবার হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, বললেন, ফাতেমা, তুমি তোমার 2জন সন্তান, আমার 2জন নাতিকে আমার সামনে হাজির করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2জনকে ডাক দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন আসলেন। আসার পরে নবীজি 2জনকে বুকে জড়ায় নিলেন, নিয়ে একজনের নাক থেকে ঘ্রাণ শুকতেছেন, চুমু দিচ্ছেন কপালে, আবার আরেকজনের নাক থেকে ঘ্রাণ শুকতেছেন, চুমু দিচ্ছেন কপালে। এই দৃশ্যটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। সুবহানাল্লাহ। কি সুন্দর একটা দৃশ্য! নবীজি কি পরিমাণ মহব্বত করতেন। এমনকি হাদিসের মধ্যে হযরত আনাস থেকে এবং হযরত ইবনে ওমর থেকে একটা হাদিস বর্ণিত আছে যে নবীজির চেহারার সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার হুবহু মিল ছিল। বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারার অবয়বটা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চেহারা নবীজির চেহারা একরকম ছিল।
এছাড়া বাদ বাকি যে অংশ ছিল গলা থেকে নিয়ে একেবারে শরীরের নিচ পর্যন্ত, এটা হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছিল। বলেন সুবহানাল্লাহ। নবীজির পুরা দেহের বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা এই দুইজন নাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুইজনের মধ্যে নবীজির শরীরের অবয়বের দৃশ্য ফুটে উঠত। আরেকটা হাদিস আছে যেটা আমরা খুতবার মধ্যে প্রতি জুমায় আলোচনা করি, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া আবুহুমা খায়রুম মিনহুমা। এই অংশটুকু আমরা বলি না, তবে এই দুইটা এক প্রথম অংশটা আমরা বলি যে হযরত হাসান এবং হযরত হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যতজন যুবক আছে যারা জান্নাতে যাবে, যুবক বয়সে যারা নিজের কুপ্রবৃত্তিকে দমন করে ইবাদত করে মৃত্যুবরণ করে যারা জান্নাতে গিয়েছে, এদের সর্দার হবে এই দুইজন। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের পিতা খায়রুম মিনহুমা, এবং তাদের পিতা হযরত আলী তাদের চাইতেও আরো বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে একটা মন্তব্য করেছেন। বলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানাতা মিনাদ দুনিয়া। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের দুই টুকরা ফুল। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দুইটা ফুলের সাথে আল্লাহ নবী তুলনা করেছেন। সর্বশেষ আল্লাহ নবী বলেছেন, অনেকগুলো হাদিস আমার কাছে সংগ্রহে আছে, 3টা হাদিসের বাংলা শুধু আপনাদেরকে বললাম। নবীজি বলেন, হাসান হুসাইনকে যে ভালোবাসবে, দুইজনের কথা আল্লাহ নবী বললেন যে হাসান এবং হুসাইনকে যে ভালোবাসবে সে কেমন যেন আমি নবীকেই ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ নবী কি পরিমাণ মুহাব্বত ওনাদেরকে করতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আল্লাহ নবীর এই পরিবারের প্রতি একই মুহাব্বত রাখার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবার আসুন, আমরা যে ঘটনা নিয়ে অনেক বেশি আমাদের সমাজে আলোচনা এখন হচ্ছে, সেটা হচ্ছে কারবালার ইতিহাস নিয়ে। কারবালার ইতিহাসের আলোচনা আপনারা অনেক শুনেছেন। ইন ডিটেল আলোচনা করার মতো সময় সুযোগ নেই। যতটুকু সম্ভব আপনাদেরকে একটা ধারণা, একটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য শুধু অল্প কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। আরো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা ছিল, যদি সময় সংকুলন হয় তাহলে ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো কারবালার অবস্থানটা হচ্ছে মূলত ইরাকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে মক্কায় ছিলেন, এরপরে তিনি কারবালায় যান, সফর করে কারবালায় যান। আর কারবালার মধ্যে অন্যতম একটা চরিত্র ইয়াজিদ, এ ছিল সিরিয়ার দামেস্কে। ইয়াজিদের পিতা হযরতে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খলিফা যখন নিযুক্ত হলেন, এই ঘটনাগুলো আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পাবেন, 11 নম্বর খণ্ডের মধ্যে আছে। সেখান থেকে চাইলে বিস্তারিত ইতিহাস আপনারা পড়তে পারেন। হিজরি যখন 60 সন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের অনেক পরে, মৃত্যুবরণ করার অনেক পরে, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মর্মান্তিক শাহাদাতের ঘটনার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিফিনের একটা যুদ্ধ হয়। সেই ঘটনাটা আবার অন্য প্রাসঙ্গিক, সেদিকে যাচ্ছি না। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন। তার পূর্বে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু উনি যখন দেখলেন যে এখানে একটা সমস্যা হতে পারে, উনি স্বেচ্ছায় গিয়ে ওনার চাচা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফার এই পদটা, খেলাফতের দায়িত্বটা হস্তান্তর করলেন। এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। নবীজি বলেন যে আমার এই নাতি হাসান, তার মাধ্যমে বড় একটা যুদ্ধের অবসান আল্লাহ তাআলা ঘটাবেন, অর্থাৎ তার মাধ্যমে বড় একটা রক্তপাতমূলক যুদ্ধ থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করবেন। তো উনি এই খেলাফতের দায়িত্ব হস্তান্তর করার পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। এরপরে উনি 60 হিজরিতে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার কিছু সময় পূর্বে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ইসলামের বর্তমান সময়টা হচ্ছে উজ্জ্বল সময়। এই সময়টা ইসলামকে আরো বেশি ছড়িয়ে ছিটিয়ে বিস্তারিত করে বিস্তীর্ণ করে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। এজন্য উনি খেলাফতের দায়িত্ব ওনার সন্তান ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে দেওয়ার জন্য মনস্থ করলেন। ঐতিহাসিকগণ অনেকেই একমত, ব্যক্তি হিসাবে ইয়াজিদ যতটা খারাপ হোক না কেন, কিন্তু শাসক হিসেবে ইয়াজিদের কোয়ালিফিকেশন, সে যথেষ্ট কোয়ালিফাইড ছিল। অর্থাৎ তার রাষ্ট্র পরিচালন ক্ষমতা, তার মেধা, দক্ষতা, বুদ্ধি কোনো অংশে কম ছিল না। কিন্তু তাকওয়ার ভিত্তিতে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন সবচাইতে আগে, অর্থাৎ তাকওয়া আল্লাহ ভীরুতার দিক থেকে, যোগ্যতার দিক থেকে উনি ছিলেন আগে। তো ওই সময় আরো বড় বড় সাহাবীগণ জীবিত ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। বড় বড় সাহাবীরা জীবিত ছিলেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। তো ইয়াজিদকে যখন এই খবর পৌঁছানো হলো, সিরিয়ার দামেস্ক থেকে ইয়াজিদ ক্ষমতা নেওয়ার জন্য, সিংহাসনে বসার জন্য যখন এসেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এভাবে যখন বাবা মারা যাওয়ার আগে নিজের সন্তানকে যদি খলিফা মনস্থ করে দিয়ে যায়, ইসলামে শরিয়ার একটা নিয়ম হচ্ছে এক খলিফা তার খেলাফতের শেষ সময়ে যখন উপনীত হয়ে যায়, পরবর্তী খলিফার নাম ঘোষণা করে তারপরে সে মৃত্যুবরণ করে। এটা পরামর্শের মাধ্যমে নির্ধারিত হয় কে খলিফা হতে পারে। তো যেহেতু রাষ্ট্র চালানোর মতো কোয়ালিফিকেশন ইয়াজিদের ছিল, এজন্য ইমাম হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামটা, নিজের ছেলের নামটা সেখানে ঘোষণা করলেন এবং ইয়াজিদ এই উদ্দেশ্যেই আসলো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এভাবেই যদি খেলাফতের দায়িত্ব হস্তান্তর হতে থাকে তাহলে পরবর্তীতে দেখা যাবে যে অযোগ্য শুধুমাত্র বাবা ছেলে খেলাফতের দায়িত্ব পাবে দেখে এই নিয়ম যদি চালু থাকে তাহলে অযোগ্যরাও এই স্থানে বসার আশঙ্কা আছে। আর ইয়াজিদের নামকে যখন ঘোষণা দেওয়া হয় তখন পর্যন্ত ইয়াজিদের চরিত্রটা মানুষের সামনে ফুটে ওঠেনি, তার ব্যাপারে সকলে জানতো না যে সে আসলে কেমন চরিত্রের লোক। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে দোষারোপ করার কোনো সুযোগ নাই। তিনি মূলত রাষ্ট্রের কল্যাণেই সিদ্ধান্তটা নিয়েছিলেন এবং পরবর্তীতে উলামা একরাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তকে ইজতিহাদি ভুল, অর্থাৎ ইজতিহাদি ভুল মানে চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত অনেক সময় মানুষের দ্বারা হয়ে যায়, এই ধরনের ভুল বলে অনেক উলামা একরাম এটাকে আখ্যায়িত করেছেন। তবে এটা নিয়ে ওনাকে দোষারোপ করার কোনো সুযোগ নেই, কেননা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বরকতপূর্ণ কথা বলেছেন। এমনকি উনি কাতেবে ওহী ছিলেন, আল্লাহ তাআলা যে ওহীগুলো নাজিল করতেন এগুলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে লিখে লিখে তারপরে আমাদের পর্যন্ত যে কোরআন এসেছে এর মধ্যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বড় অবদান ছিল। এরপরে ইয়াজিদ যখন খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য মনস্থ করলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বড় বড় সাহাবী যারা ছিলেন যাদের নাম বললাম, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, ওনারা সহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে অস্বীকৃতি জানালো। ইয়াজিদ চিন্তা করলো যে সমস্ত মানুষ এছাড়া বাকি অনেক সাহাবায়ে কেরাম, প্রায় 50 জন সাহাবী জীবিত ছিল, সকলে ইয়াজিদের এই সিদ্ধান্তটা মেনে নিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অস্বীকার করলো, ইয়াজিদ চিন্তা করলো যে এবার যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমার খেলাফত না মেনে নেয় তাহলে আমি আমার শাসন কার্য পরিচালনা করতে ব্যর্থ হব, মানুষ আমাকে পরিপূর্ণ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। তো ইয়াজিদ অনেকক্ষণ ভাবলো, চিন্তা ভাবনা করার পরে ইয়াজিদ চিন্তা করলো যে ইমাম হুসাইনকে যেভাবে হোক যদি সোজাসুজি ভাবে উনি না মানে তাহলে ওনাকে চাপ প্রয়োগের মাধ্যমে ইয়াজিদ থেকে যেন বায়াত গ্রহণ করে, তাকে যেন খলিফা হিসেবে মেনে নেয়, স্বীকৃতি নেওয়া হবে। তো মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা ওনাকে ইয়াজিদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালো। ইমাম হুসাইন তখন মদিনার মধ্যে অবস্থান করছিলেন। মদিনার অবস্থান করাকালে যখন ওয়ালিদ ইবনে উতবা এই চিঠি নিয়ে আসলেন, ইমাম হুসাইনকে আরো নানাভাবে চাপ প্রয়োগ করা হলো। উনি তখন চিন্তা করলেন যে ইয়াজিদের বশ্যতা আমি স্বীকার করব না, প্রয়োজনে আমি মদিনা ছেড়ে চলে যাব। উনি মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। উনি যখন মদিনা ছেড়ে মক্কায় চলে যাচ্ছেন এই খবরটা আশপাশ দিয়ে অনেক জায়গা পর্যন্ত ছড়িয়ে গেল। ইরাকের কুফা নগরীতে এই সংবাদটা পৌঁছল। এই ইরাকের কুফা নগরীর যে মানুষ ছিল এদের ব্যাপারে একটা তথ্য আপনাদের দেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে এদের ভূমিকা ছিল। এরা মূলতই ছিল এক ষড়যন্ত্রকারী গোষ্ঠী, যাদেরকে বর্তমানে আমরা অনেকে শিয়া বলি। এরা অনেকে বলে যে এদের পূর্ববর্তী পুরুষ ছিল ওরা, যার কারণে এদের কারণে অনেক ক্ষয়ক্ষতি ইসলামের হয়েছে। তো কুফা নগরীর মধ্যে যখন এই সংবাদ চলে গিয়েছে তখন তারা চিঠি লেখা শুরু করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে। পরিমাণটা তাফসীরের মধ্যে এসেছে এবং বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের মধ্যে এসেছে। কোথাও এসেছে 150 চিঠি ইমাম হুসাইনকে লিখেছে, কোথাও এসেছে 500, কোথাও এসেছে 1000 চিঠি ইমাম হুসাইনকে লেখা হয়েছে। প্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গুরুত্ব দেন নাই। উনি চিন্তা করলেন যে চিঠি যতই আসুক না কেন আমি ওনার
জায়গা থেকে উনি চিন্তা করলেন যে উনি যাবেন না কুফায় গিয়ে সেখানের মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন না, উনি চলে যাবেন মক্কায় চলে যাবেন। কুফার মানুষরা আরো চিঠি লেখা শুরু করলো যে ইমাম হুসাইন আপনি আমাদের কুফায় আসেন, আমরাও ইয়াজিদের শাসন কার্য মেনে নিব না, আমরা আপনার খেলাফত চাই, আপনাকে খলিফা হিসেবে দেখতে চাই, আপনি নবীজির নাতি, আপনার শরীরে নবীজির রক্ত আছে, আপনি আসুন, আপনি আমাদের খেলাফতের দায়িত্ব গ্রহণ করুন, আমরা আপনার কাছে বায়াত হতে চাই। এত বেশি চিঠি যখন আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ওই কুফার উদ্দেশ্যে প্রেরণ করলেন, কুফায় পাঠালেন। তো কুফায় যখন পাঠালেন, মুসলিম ইবনে আকিল কুফায় গিয়ে দেখলো যে হ্যাঁ ঘটনা সত্য, কুফার মানুষ সবাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়। এমনকি মুসলিম ইবনে আকিলের হাতে একদিনে প্রায় 12,000 থেকে 18,000 মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করলো ইমাম হুসাইনের নামে, যে আমরা ইমাম হুসাইনকে খলিফা হিসেবে চাই। তো মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে ইমাম হুসাইন আপনি কুফার দিকে চলে আসেন, এখানের মানুষ আপনাকে খলিফা হিসেবে চায়, এসে আপনি খলিফার দায়িত্ব শাসন কার্য আপনি পরিচালনা করুন, দায়িত্বভার গ্রহণ করুন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটমাট 150 জন নারী ও শিশু সহ 150 জনের একটা কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করবেন বলে ভাবলেন। ইতিহাস আরো লম্বা, সংক্ষেপে আপনাদেরকে আমি শোনাচ্ছি। এরপরে যখন এই খবরটা পৌঁছে গেল সবার কাছে যে ইমাম হুসাইন কুফার উদ্দেশ্যে যাবেন, বড় বড় সাহাবী যারা আছেন সকলে ইমাম হুসাইনকে বাধা দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে আপনি কুফার উদ্দেশ্যে নাকি রওনা দিবেন, এই ঘটনা কি সত্য? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ আমি চিন্তা করেছি, তবে ইস্তেখারা করব, এটার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিষেধ করলেন, বললেন যে আপনি আর যেখানে যান আপনি কুফার দিকে যায়েন না। যেহেতু ওনারা বড় বড় সাহাবী ছিলেন, রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন আপনি যেখানে খুশি সেখানে যান, কিন্তু আপনি কুফার উদ্দেশ্যে যায়েন না, আপনি ইরাক যায়েন না, সেখানে আপনি যায়েন না। আশঙ্কা করছি, আমি দেখতে পাচ্ছি যে আপনাকে তারা শহীদ করে দিতে পারে, আপনি সেখানে গিয়ে শাহাদাতের উদ্দেশ্যে যাচ্ছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সিদ্ধান্তে অনড় যে না, আমি মক্কায় যাব, এরপরে সেখান থেকে কুফার উদ্দেশ্যে রওনা হব। দ্বিতীয়বার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন আপনি যখন যাবেন তাহলে মেয়ে এবং শিশু, নারী শিশু যারা আছে এদেরকে আপনি রেখে যান, আপনি একা একা, অথবা সৈন্য নিয়ে যান, আপনি সশস্ত্র বাহিনী নিয়ে যান, আপনি একা একা এভাবে যায়েন না। এবং সর্বশেষ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বললেন যে শহীদ, এভাবে বলেছেন যে শহীদ আপনি যে সেখানে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আপনি শাহাদাতের দিকে আগাচ্ছেন। এবং পাশাপাশি বলল যে ইরাকের এই কুফাবাসী যারা ছিল এরা তো মূলত এক গাদ্দার জাতি, এরা আপনার সাথে গাদ্দারি করতে পারে, কাজে আপনি এভাবে যায়েন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত ছিল, ইজতিহাদগত ভুল সিদ্ধান্ত, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি একটা ভুল করেছিলেন যে উনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মতটাকে উনি গ্রহণ করেন না, উনি সেখানে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইয়াজিদ দেখলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিক থেকেই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিক থেকে ইয়াজিদের এই খেলাফতকে মানছে না। তখন ইয়াজিদ কুফার যে গভর্নর নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওনার জায়গা থেকে পদচ্যুত করলেন। নোমান ইবনে বাশির একজন বড় সাহাবী ছিলেন, অনেক নরম মনের একজন মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। সেখানে ওনাকে পদচ্যুত করে সেই জায়গায় বসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ, ইবনে জিয়াদ নামে যাকে আমরা চিনি, ওবাইদুল্লাহ বিন জিয়াদ একে বসরার এবং কুফার দুই জায়গার গভর্নর একসাথে বানালেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল রুক্ষ প্রকৃতির একজন মানুষ, তার ভিতরে মায়া দয়া কম ছিল, নির্মম নির্দয় প্রকৃতির একজন মানুষ ছিল। এজন্য ওবাইদুল্লাহ বিন জিয়াদকে ওই জায়গার শাসনকর্তা হিসেবে নিযুক্ত করল। এরপরে মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেলেন, সেখানে 12,000 থেকে 18,000 মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে মুসলিম ইবনে আকিল এবার চিন্তা করলেন যে ইমাম হুসাইনের কাছে তো চিঠি পাঠিয়ে দিয়েছে, উনিও আসছেন, এক কাজ করি আমি গিয়ে এই কুফার যে গভর্নরের যে জায়গা আছে, বাসা আছে, ওনার যে কেন্দ্র আছে, গভর্নর হাউস আছে, এটাকে আমি ঘেরাও করি। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল খুব ধূর্ত প্রকৃতির একজন মানুষ, সে তার সৈন্য সামন্ত নিয়ে আগে প্রস্তুত ছিল। এবং কুফাবাসী যারা ছিল এরা ইমাম হুসাইনের উদ্দেশ্যে এবং মুসলিম ইবনে আকিলের সাথে
ওনার সাথে সাথে ওই বাসার উদ্দেশ্যে, গভর্নর হাউসের উদ্দেশ্যে রওনা দিল। প্রতিমধ্যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাদেরকে বিভিন্ন লোকদের মাধ্যমে প্রলোভন দেখালো যে কুফারবাসীরা, তোমরা যে এখানে আসতেছো, তোমাদের জন্য কিন্তু আমাদের সশস্ত্র সংগ্রাম করার জন্য আমাদের সৈন্যবাহিনীরা রেডি আছে। তোমরা এক কাজ করো, তোমরা মুসলিম ইবনে আকিলকে ছেড়ে পালিয়ে যাও এবং তোমাদেরকে এর বিনিময়ে বড় উপঢৌকন দেওয়া হবে, টাকা পয়সার লোক, বিভিন্ন কিছু তাদেরকে প্রলোভন দেখানো হলো। সন্ধ্যা হতে হতে মুসলিম ইবনে আকিল দেখলো যে সেখানে মাত্র আর 3 জন লোক বাকি আছে। 12,000 মানুষের থেকে কমতে কমতে কয়জন? 3 জন বাকি আছে। এরপরে এই 3 জনও চলে গেছে, বাকি আছে শুধুমাত্র মুসলিম ইবনে আকিল। এবার মুসলিম ইবনে আকিলকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বন্দি করলো। বন্দি করার পরে বলে যে তুমি আমাকে মারার জন্য, আমার এই গভর্নর হাউস ঘেরাও করার জন্য এসেছো, আজকে তোমাকে শাহাদাত বরণ করতে হবে, তোমাকে মরতে হবে। মুসলিম ইবনে আকিল এবার কান্নাকাটি শুরু করলো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল যে তুমি কি মৃত্যুর ভয়ে কান্নাকাটি করতেছো? বলে না, মুসলমান কোনোদিন মৃত্যুর ভয়ে কান্নাকাটি করে না। আমি কান্না করছি এজন্য যে আমি তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখেছি, উনিও তো হয়তো বা চলে আসছেন। তা বলে কি করা যায় তাহলে এখন? বলে তাহলে ওনাকে আমি একটা ফিরতি চিঠি লিখে উনি যেন এখানে না আসেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে একটা চিঠি লেখা হলো। চিঠি লেখার পরে চিঠি পৌঁছতে পৌঁছতে, এখন তো যেরকম তথ্য প্রযুক্তির যুগ, 1 মিনিটের মধ্যে দূরের খবর পাওয়া যায়, তখন তো এই সুযোগ ছিল না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্যন্ত চিঠি পৌঁছার আগে উনি রওনা দিয়ে অনেক দূর পর্যন্ত চলে এসেছেন। ইতিহাসবিদ বলেন যে কুফার অবস্থান হলো, এই কারবালার অবস্থান হলো কুফা থেকে প্রায় 74 কিলোমিটার দূরে। সেখানের কাছাকাছি জায়গায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছেন। তো 9 তারিখ আরাফার দিনে, ইয়াউমে আরাফা, আরাফার দিনে এই মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হলো। তার শরীর থেকে গর্দানকে বিচ্ছিন্ন করে তাকে শাহাদাতের অমীয় সুধা পান করানো হলো, তাকে শহীদ করে দেওয়া হবে। তো মুসলিম ইবনে আকিলের কথা শুনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, উনি জানতে পারলেন যে মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে উপনীত হলেন, সেখানে ইয়াজিদের বাহিনী, শিমার এবং আরো কয়েকজনকে মিলে সেখানে পাঠালো ইমাম হোসেনকে অবরুদ্ধ করার জন্য, ওনাকে মারার জন্য ইয়াজিদ পাঠায় নাই। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে গেলেন কারবালার প্রান্তরে, উনি বলেছিলেন আগে যে আমি এখানে যুদ্ধ করার জন্য আসিনি, বরং কুফার মানুষ যারা আছে এরাই আমাকে চিঠি দিয়ে এখানে এনেছে খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য। হয়তো আমাকে ইয়াজিদের সাথে দেখা করার সুযোগ দাও, না হয় আমাকে মক্কায় যেতে দাও, না হয় নিরাপদ কোনো জায়গায় আমাকে ছেড়ে আসো। এই 3টা প্রস্তাব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং তার সৈন্য চেলা চামুন্ডা যারা ছিল, এই সীমার আরো সাথে আরো কয়েকজন ছিল, এরা চিন্তা করলো যে না, ইমাম হোসেনকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পরিবারের সকল সদস্য যারা ছিলেন, এমনকি ওনার 2 জন ছেলে, অল্প বয়সে 2 জন ছেলে ছিল, একটা ছেলের বয়স ছিল মাত্র 6 মাস, এই ছেলেটাকে পর্যন্ত তারা তীর মেরে আঘাত করে হত্যা করে ফেললো, নাউজুবিল্লাহ। এবং কারবালার প্রান্তরে প্রায় 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানির লাইন বন্ধ রেখেছিল তারা। সে পানি বন্ধ রাখার কারণে 3 দিন পর্যন্ত পিপাসায় কাতর হয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় দুর্বল হয়ে গিয়েছিলেন। সেখান থেকে এই ইয়াজিদের, এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং ইয়াজিদের এই বাহিনীগুলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক সেখান থেকে বিচ্ছিন্ন করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের সামনে উপস্থিত করা হলো। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মস্তকটা দেখে তার চোখ বেয়ে, তার চেহারার মধ্যে লালিমা, মানে তার চেহারা লাল বর্ণ হয়ে গেল। তিনি চিন্তা করলেন যে একটা মানুষ এত বেশি কিভাবে সুন্দর হতে পারে। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদের অন্তরটা ছিল অনেক রুক্ষ। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে বিভিন্ন নাকে মুখে এমন খোঁচাতে শুরু করলো। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। উনি বললেন যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তুমি যে কাজটা করেছো সাবধান, যে চেহারা তুমি কাঠি দিয়ে লাঠি দিয়ে খোঁচাচ্ছ, এই চেহারার মধ্যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমু দিতে দেখেছি। সাবধান সাবধান, তুমি যে কাজটা করেছো এর চাইতে জঘন্যতম কাজ পৃথিবীতে আর কোনোটা হতে পারে না। পরবর্তীতে দেখা গেল যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাতের দিকে ঠেলে দিয়েছিল, যারা শহীদ করেছিল, তারা কেউ পৃথিবী থেকে সুন্দরভাবে মারা যায় নাই, প্রত্যেকে লাঞ্ছিত এবং অপমানিত হয়ে মারা গিয়েছে। এমনকি যে ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের ব্যাপারে যাকে সবচাইতে বেশি সমালোচনা করা হয়, এই ইয়াজিদও
বেশি দিন শাসন কার্য পরিচালনা করতে পারে নাই এবং পরবর্তীতে ইয়াজিদের পরিবার থেকেও কেউ আর খলিফার দায়িত্ব পেয়ে শাসন কার্য চালাতে পারে নাই। এখন আমাদের কথা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি হবে ইয়াজিদের ব্যাপারে। অনেকে বলে যে ইয়াজিদ কাফের, অনেকে বলে যে ইয়াজিদ ভালো। এই ধরনের কোনো মন্তব্য আমরা করব না। ইয়াজিদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে ইয়াজিদকে জান্নাতীও বলবো না, জাহান্নামীও বলবো না। কেন তাকে জান্নাতি বলবো না? কারণ হচ্ছে যে ইয়াজিদ এর নেতৃত্বেই এই বাহিনীগুলো, যদিও ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের ব্যাপারে আদেশ দেন নাই। ইয়াজিদ বলেছিল যে ইমাম হুসাইনকে শুধুমাত্র অবরুদ্ধ করতে, আটকে রাখতে, কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সৈন্য সামন্তরা এই ইয়াজিদকে, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের দিকে ঠেলে দিয়েছে, তাকে হত্যা করেছে। কিন্তু ইয়াজিদ এই ব্যাপারে কোনো বিষয়ে অবগত ছিল না। কিন্তু ইয়াজিদ পরবর্তীতে যখন জানতে পেরেছে ইমাম হুসাইনকে শাহাদাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে, ওনাকে শহীদ করা হয়েছে, ইয়াজিদ এই ব্যাপারে কোনো ভূমিকাও নেয়নি। যারা শাহাদাত বরণ করেছে তাদের পরিবারের ব্যাপারে কোনো ভূমিকা নেয় নাই এবং যারা শহীদ করেছে তাদেরকে কঠোর কোনো শাস্তি ইয়াজিদ দেয় নাই। এই জন্য তাকে আমরা জান্নাতি বলতে পারছি না, আর জাহান্নামী বলতে পারছি না। কেন? কারণ হচ্ছে ইয়াজিদ তো মূলত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে চায় না, কিন্তু তার সমালোচনা যথেষ্ট হবে, যৌক্তিক সমালোচনা হবে যে তার তত্ত্বাবধানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছে। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো ফজিলতপূর্ণ কথা বলে গিয়েছেন, তাকে শাহাদাত বরণ করতে হয়েছে যার শাসনামলে, যার শাসনে, যার অধীনে সে কোনোদিন আল্লাহ তাআলার কাছে এবং মুসলমানদের কাছে কোনোদিন ভালোবাসার পাত্র হতে পারে না। এজন্য তার ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত চুপ করে থাকে। এছাড়া আরেকজন ব্যক্তি আছে হাজ্জাজ বিন ইউসুফ, তার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সে জান্নাতি না জাহান্নামী, এই ব্যাপারে কেউ মন্তব্য করে না। কেননা হাজ্জাজ বিন ইউসুফের এত বেশি নিকৃষ্ট একজন মানুষ ছিল যে সে হাত দিয়ে অনেক তাবেঈকে, অনেক সম্মানিত ব্যক্তিকে, অনেক সাহাবা ইকরামকে পর্যন্ত নিজের হাতে হত্যা করেছে। এমন নিষ্ঠুর ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের আমলে ইসলামের অনেক খেদমত হয়েছে। এই যে আমরা যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআনের মধ্যে যে জবর জের পেশ, তারপরে এই যে হরকত জনিত যতগুলো বিষয় আছে, এগুলোকে মডিফাই করেছিল হাজ্জাজ বিন ইউসুফ। তার আমলে এই বিশাল খেদমতটা হয়েছে। এবং কাবা শরীফের চত্বরের এই বেড়া, এই বাঁধ নির্মাণে হাজ্জাজ বিন ইউসুফের অনেক বেশি ভূমিকা ছিল। এজন্য এই দুইজন ব্যক্তির ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোনো ধরনের মন্তব্য করে না। আমরা এই ব্যাপারে আমরা নিশ্চুপ থাকি, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফয়সালা করবেন। তো কারবালার এই ইতিহাস থেকে আমার আপনার জন্য শিক্ষা হলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের জন্য, যে দ্বীনের জন্য, যে আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা রাখার জন্য, ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য উনি শাহাদাতের অমীয় সুধা পান করলেন। ইসলাম আমার আপনার পর্যন্ত এমনি এমনি পৌঁছায় না। ইসলাম আমার আপনার কাছে পৌঁছতে পৌঁছতে অনেক সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈনদের শহীদ হতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে, কারারুদ্ধ হতে হয়েছে। এরপরে আমি আপনি ইসলাম পেয়েছি। সেই ইসলামকে আমি আপনি অবমূল্যায়ন করি, ইসলামকে আমি আপনি এমনভাবে পালন করি যে ইসলাম আমার আপনার কাছে কোনো গুরুত্ব পায় না। অথচ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অনেক দিন কারারুদ্ধ অবস্থায় থাকতে হয়েছিল। বড় বড় অনেক তাবিঈনদের, তাবে তাবিঈনদের ওনাদেরকে অনেক নির্যাতিত হতে হয়েছিল শুধুমাত্র ইসলামকে নিরাপত্তা দেওয়ার জন্য, ইসলামকে মানার জন্য, ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করার জন্য। অথচ আমি আপনি ইসলামের কোনো বিষয় সম্পর্কে আমরা গুরুত্ব দেই না। শুধুমাত্র এই 10 মুহররম আসলে আমরা তাজিয়া মিছিল করি, বিভিন্ন মিলাদ করি, অনুষ্ঠান করি, কিন্তু এই শাহাদাতের শিক্ষা আমার আপনার পরিপূর্ণভাবে হাসিল হয় না। যাই হোক, লম্বা আলোচনা করার সুযোগ নেই। আপনাদেরকে শুধুমাত্র এই বিষয়টা বোঝানোর জন্য আলোচনাটা সংক্ষেপ করলাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমার আপনার জন্য শিক্ষা। আমরা তাদের জন্য দোয়া করব, আহলে বাইত যারা আছে তাদের জন্য দোয়া করব। তবে এটা নিয়ে মারামারি করার কোনো সুযোগ নাই। অনেকে এটা নিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির পর্যন্ত বলে ফেলেন, নাউযুবিল্লাহ। আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ভুল সিদ্ধান্ত ছিল না। উনি ইসলামের কল্যাণে যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল সেই সিদ্ধান্তটাই নিয়েছেন। ইয়াজিদ পর্যন্ত চায় নাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করুক। সে চেয়েছিল ইমাম হুসাইন যেন তার খেলাফতকে মেনে নিক। কিন্তু কিছু কুচুকরি মহল, বর্তমানে যারা বেশি মাতামাতি বাড়াবাড়ি করে, এদের মধ্যে দেখবেন ওই কুচুকরি মহলের মানুষের বৈশিষ্ট্য রয়েছে। তাদের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়। যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি।
আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকেও তাদের মতো এরকম শহীদি মর্যাদা দান করে, আমরাও যেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারি, ইন্তেকাল করতে পারি। সকলে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব এবং আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করব যেন আমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারি, ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন একজন আরেকজনের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে পারি। একটা দোয়া আপনাদের সামনে বলি, এই দোয়াটা আপনারা মাঝে মধ্যে পড়বেন। আল্লাহুম্মা জাআলনা শাহাদাতান ফি সাবিলিক, এই দোয়াটা বলবেন। আল্লাহুম্মা জাআলনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতিনা বিবালাদি রাসূলিক, যে আল্লাহ আপনার রাস্তায় আমাদেরকে শহীদ বানান এবং আমাদের মৃত্যুটা যেন আপনার নবীর শহরের মধ্যে হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপরে, ইসলামের উপরে যেমন ভাবে সাবিত কদম অবিচল অটল ছিলেন, শাহাদাত বরণ করেছেন, তারপরেও কোনো জালিমের বশ্যতা স্বীকার করেন নাই, আমি আপনিও আমার আপনার জীবনে প্রতিজ্ঞা করব, যতদিন বেঁচে থাকবো কোনো জালিমের সামনে মাথা নত করব না। যতদিন বেঁচে থাকবো ইসলামকে, আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, নবীজির সুন্নাহকে জিন্দা রাখার জন্য যতদিন বেঁচে থাকবো ইসলামের উপর অবিচল থাকবো। কোনো জালিমের সামনে কোনো ঈমানদার মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতে হবে। ইবাদত বন্দেগীর যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো মেনটেন করতে হবে। ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হওয়ার তামান্না রাখতে হবে। আল্লাহ তাআলার দ্বীনের জন্য নিজের জীবনকে কোরবান করার ইচ্ছা আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যতটুকু আলোচনা হয়েছে, অগোছালো আলোচনা হয়েছে, তারপরেও আপনারা চেষ্টা করবেন। আরও ইতিহাস কিছু আছে, অনেক ইতিহাসের কিতাবের অনেক পৃষ্ঠাগুলো বাকি রয়েছে, যেগুলো আপনাদের সামনে এই স্বল্প সময় আলোচনা করা সম্ভব না। আপনারা চেষ্টা করবেন বিভিন্ন ইতিহাসের গ্রন্থ থেকে এই সঠিক ইতিহাসগুলো, অথেন্টিক ইতিহাসগুলো আপনারা পড়ার। অনেকে ভুলভাল ইতিহাস পড়ে অনেকভাবে গোমরা মিসগাইড হয়ে যান। বিষাদ সিন্ধুর ইতিহাস পড়লে বড় বড় আলেম ওলামাদের, ইমামদের যে ইতিহাসের গ্রন্থ, সিরাতের গ্রন্থ যেগুলো আছে, আল বিদায়া ওয়ান নিহায়া সহ আরো বড় বড় যে কিতাবগুলো আছে সেগুলো থেকে পড়ার চেষ্টা করবেন। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে মানার মতো তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল